সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজছে হচ্ছে সকাল 10টা। তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে ব্লগটি আমি আরম্ভ করলাম। ঘুম থেকে উঠেছি, রোজ যেমন উঠি সেরকমই উঠেছি। ছেলে মেয়েকে টিফিন করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওদেরকে আজকে মটরশুঁটি কচুরি করে দিলাম, যেহেতু কাল রাতে মটরশুঁটি কচুরি ছিল করেছিলাম, দিয়ে পুরটাও ছিল আর একটু ময়দা মাখাও ছিল। তো যাই হোক ওটা করে দিলাম, একটুখানি আলু ফুলকপি ভেজে দিলাম। তো ওটা নিয়ে আর একটুখানি খেজুর গুড় দিলাম। তো যাই হোক ওগুলো নিয়ে ওরা স্কুলে চলে গেলো, বেটু আর দুষ্টু। আর তারপরে হলো গিয়ে চা করলাম, যেগুলো রোজকার কাজ থাকে। চা করলাম, ঠাকুর ঘর ঝাঁট দেওয়া, মোছা, ঠাকুর বাসন দেওয়া, জল নিয়ে আসা টাইম কল থেকে, ওপরটা পরিষ্কার করা, ওপরটা আজকে ঝাঁট মোছা সবই করেছি। দিয়ে ও সমস্ত কাজ করে তারপরে ঠিক চান করতে যাবো। দিয়ে বাবাকে খেতে দিলাম, তারপর আমার বরকে খেতে দিলাম। তারপর দাদা বাড়িতে এলো। দাদা বললো আমি গরম জল আমি এখনই চান করবো, আমার জন্য একটু গরম জল বসিয়ে দাও। দিয়ে তারপর দাদার জন্য একটু গরম জল করে দিলাম। দিয়ে যাই হোক এইসব সমস্ত কাজ করে মানে হাতে নাতে সব দিয়ে তারপরে আমি স্নানে ঢুকলাম। দিয়ে স্নান টান করে আর এই যে লক্ষ্মী পুজোতে বসেছি। তো এই হলো আর কি। তাও সকাল থেকে অনেকটাই তাড়াহুড়ো করে কাজটা করেছি, যেহেতু আমার লক্ষ্মী পুজো করতে একটু দেরি হবে। পাঁচালি থাকে, লক্ষ্মীর পাঁচালি পড়বো, তো ওই জন্য লক্ষ্মী পুজো করতে দেরি হবে তাই। তো এই পাশে দেখো ঠিক ঠাকুর প্রণাম করছি আর পুচকু আমাদের চলে এসেছে। এসে নিয়ে ঠাকুরকে যে প্রসাদটা দিয়েছিলাম, মানে ভোগ দিয়েছিলাম, ঠাকুরকে যে ভোগ নিবেদন করেছিলাম, তো ওটা ও দেখে নিয়েছে। দিয়ে বলছে আমাকে এখনই দাও। তো যাই হোক ওকে একটু দিলাম, একটুখানি আঙ্গুর আর লেবু দিয়েছিলাম আজকে, তো ওটা ওকে তুলে দিলাম, গোপুর প্রসাদটাই দিয়েছি। তো যাই হোক ওটা নিয়ে একটু শান্ত হলো আর কি। তো তারপর দেখো আমি তুলসী মঞ্চরে জল দিয়ে দিলাম। আর তারপরে কী বলতো, গোপুর জামা কাপড়গুলো একটু কেচে নিয়ে ধুয়ে মেলে দিলাম। তো চলো তারপরে পুজো করা আমার কমপ্লিট। পুজো করে নিয়ে আর এই যে আমি একটুখানি প্রচণ্ড ঠান্ডা লেগেছে আজ। আমি তো সেই গরম জলে চান করি না, আমি ঠান্ডা জলেই চান করি। আর ঠান্ডা চান করে নিয়ে অনেকক্ষণ ঠাকুর ঘরের ভেতরেও ছিলাম, ধরো পুজো টুজো করলাম। তো খুব বেশি ঠান্ডা লেগে গেছিলো। তো তারপরে ওই জন্য একটুখানি রোদে বসে জলখাবারটা খেয়ে নিলাম। আর মা ওই পাশে সমস্ত রান্নাটাই মা সমস্ত রান্না সব রান্নাটাই হ্যাঁ মা করে দিয়েছে। দিদিভাই ভাতটা করলো। তো এই আর কি, রান্নার দিকে ওই জন্য আজকে আমাকে যেতে হয়নি। তবে কী বলতো, আজকে আমাদের দেখলাম যে শাক হয়নি। মাকে জিজ্ঞেস করলাম মা শাক হয়েছে? মা বললো না শাক তো কেউ তোলেনি সকাল থেকে, তো তাই আর শাক হয়নি। আর শাক না হলে তো আমার ভালো লাগে না। যখন বাড়িতে শাক ছিল না, তখন যখন বাইরে যখন শাক বেরোতো লোক নিয়ে, তখন শাক কেউ বিক্রি করতে আনতো, তখন আমি ছুটে গিয়ে শাক নিতাম। শাক শুনতে পেলেই আমি ছুটে গিয়ে শাক নিতাম। আর এখন যখন বাড়িতে শাক হচ্ছে তখন কী করে ছেড়ে দিই বলো? আমি যদি পারি তো আমি রোজ শাক করবো, মানে আমার শাকটা এতটাই ভালো লাগে, সে যে শাকই হোক। তো আজকে পেঁয়াজ শাক করবো না, আজ বৃহস্পতিবার নিরামিষ খাবো, তো আজকে পেঁয়াজ শাক করবো না। ওই জন্য আর লাল শাকটা আমাদের শেষ হয়ে গেছে, আবার নতুন করে লাগাবে। তবে হ্যাঁ এখন মেথি শাক লাগিয়েছে আর গেঁঠে শাক লাগিয়েছে। তো মেথি শাকটা হয়তো কিছুদিন পর উঠবে, গেঁঠে শাকটা একটু দেরি হবে হয়তো। তো যাই হোক তারপরে দেখো আমি সোজা বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে নিয়ে একটু কুলো নিয়ে এলাম, নিজেই চলে এসেছি। আর কাউকে খোঁচামদি করিনি যে শাক কেটে দাও, শাক তুলে দাও, কাউকে বলিনি, হাতেই তুলে নেবো আমি শাক। তো ওই জন্য দেখো বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে নিয়ে আর এই যে শাকগুলো সব তুলে নিলাম। চলো এরপর শাকগুলো কেটে নিই। তো তারপর দেখো শাক কাটা হয়ে গেছে। আর শাকটা আজকে রসুন ফোড়ন দিলাম না, পালং শাকে। আর জানো তো দুপুরে যখন বাবাকে খেতে দিই তখন বাবা বলছে যে বৌমা আজকে রসুন ফোড়ন দাওনি শাকে? তখন আমি বললাম যে আসলে আমাদের বাড়িতে না শাক ভাজা করলে সবাই বলবে যে রসুন ফোড়ন দিয়েই ভাজো, যে শাকই হোক বলবে রসুন দাও, রসুন ফোড়ন দাও। তো বাবা বলছে বাবা বৌমা আজকে রসুন ফোড়ন দাওনি শাকে? তো আমি বললাম বাবা আজকে কী বার? বলছে বৃহস্পতিবার। আমি তখন বললাম যে আমি যদি রসুন ফোড়ন দিই তাহলে আপনি খেতেন শাকটা?
ভাবছে না আজ তো বৃহস্পতিবার, আমি তো খেতাম না, তাহলে আমরাও খেতাম না, ওই জন্য আমি রসুন ফোড়ন দিইনি। বাবা বলছে ঠিক আছে, লঙ্কা ফোড়ন দিয়েও ঠিকই আছে বলছে। যাই হোক, তো এই পাশে দেখো আমি একটুখানি আলু ছুলে নিচ্ছি। আসলে কী বলতো, একটু আলু সেদ্ধ করবো। বেটু আমার খাবার খেতে বসে ওর আলুর একটা কিছু চাই, হয় আলু পোস্ত বা আলু ভাতে। আলু ভাজাটা খুব একটা পছন্দ করে না, তবে হ্যাঁ একটু আলু পোস্ত আলু ভাতে দিলে ভাতটা একটু মানে তৃপ্তি করে খায় দেখেছি আর কি। তো ওই জন্য একটু আলু সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, একটুখানি আলু ভাতে মেখে দেবো। অনেকক্ষণ স্কুলে থাকে তো প্রচণ্ড খিদে পেয়ে যায়, আর এসে নিয়ে যদি ওর মনের মতন একটু না পায় তো না আমার নিজেরই খারাপ লাগে। তো যাই হোক, আলু সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর দেখো আমাদের এই পাশে আজকে মা কি কিছু রান্না করেছে, আলু ফুলকপির তরকারি, এটা সজনে ফুল আর সজনে ফুল। আর এই পাশে দেখো আমি শাকটা তো দেখলেই তোমরা, ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে হয়েছে বেগুন ভাজা আর টমেটো সেদ্ধ আর একটুখানি ডাল। তো এ পাশে বাবাকেও আমি খেতে দিয়ে দিয়েছি, বাবারও খাওয়া হয়ে গেছে, আমার বরকেও এখন দিয়ে দিয়েছি, তারপর আমরা বসে যাব। তো তারপর দেখো ছেলেমেয়েরা স্কুল থেকে এলো, ওদের সঙ্গে আমরা বসে গেলাম। আজকে তোমাদের সঙ্গে খাওয়াটা আমি শেয়ার করলাম না, যেহেতু একটু তাড়া ছিল, বেরোবার ছিল একটু বাইরে। তো দেখো আমি টোটো করে বেরিয়ে গেছি, আর আমার বর বেটুকে ওর একটা বন্ধুকে টিউশন নিয়ে গেছে। তো আমি তারপরে বাজারে গিয়ে আমার বরের সঙ্গে একটা দোকানে যাব, মানে একটু কাজ আছে আর কি বাজারে। তবে এখন কী জন্য যাচ্ছি, কী কাজ আছে, ওটা এখন বলবো না, ওটা একটা সারপ্রাইজ রইলো তোমাদের কাছে। একদিন নিশ্চয়ই তোমরাও জানতে পারবে, একদিন নিশ্চয়ই তোমাদেরকে বলবো যে কী জন্য যাচ্ছি আর কী কারণ, মানে বাজার কী জন্য গেলাম, কী কারণে গেলাম, ঠিক আছে। তো এই যে টোটো করে যাচ্ছি, আর দেখো আমি এখানে তারপরে আমার বর বেটুকে আর ওর বন্ধুকে নামিয়ে দিয়েছি ওখানে ম্যামের কাছে। আর তারপর আমি আমার বরের সঙ্গে এরপর চললাম। আসলে ওরা 3জন ছিল, তো আমি আর কোথায় বসবো, 4জনে তো একটা বাইকে হয় না। তো তাই ওদেরকে বললাম যে তুমি তাহলে ওদেরকে দুজনকে টিউশনটা নিয়ে যাও, তারপর তখন আমি টোটো করে চলে যাব, এই আর কি। তারপর দেখো ওখান থেকে বাজার থেকে যখন আসি তখন দেখলাম এক জায়গায় বেশ গরম গরম সিঙ্গাড়া করছে, আর সিঙ্গাড়া দেখলে আমার খুবই ভালো লাগে, মানে লোভ, সিঙ্গাড়ার প্রতি আমি একটু বেশি লোভী বলতে পারো। মানে চপটা খুব একটা পছন্দ করি না, তবে সিঙ্গাড়াটা খুব ভালো লাগে। তো বাড়ির সবাইকে দিয়ে দিয়েছি, মাকে, বাবাকে, আমার বরকে, দাদাকে, দিদি ভাইকে, সবাইকে দিয়ে দিয়েছি। এই যে দুষ্টুকেও দিয়ে দিলাম, আর আমি একটু খেয়ে নিলাম। আর বেটু আর বৃষ্টি এখন টিউশন গেছে, তাহলে ওদের দুটো আমি রেখে দিলাম। তারপর দেখো একটুখানি চা করলাম। আসলে কী বলতো, মানে মাথা ব্যথা ধরে গেছে, সেই দুপুরে বেরিয়েছিলাম আর একটু ঢুকলাম, তো একটুখানি চা না খেলে হয়, তো একটু চা করে নিয়েছি, আমার বরকেও চা দিলাম, আর আমি এই যে চাটা নিয়ে বসে গেছি। তো এরপর হচ্ছে গিয়ে রাতে রান্নাও করতে হবে, আর তারপরে বেটু স্কুল থেকে গেলে, টিউশন থেকে গেলে ওকেও কিছু খাবার জোগাড় করতে হবে। তো এই আর কি। তো তারপরে দেখো চাটা খেয়ে নিয়ে আর চলে এবার সন্ধে হয়ে গেছে। তো বন্ধুরা চাটা খেয়ে নিয়ে আর হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আর এই যে সন্ধেটা দিয়ে নিচ্ছি, সন্ধে হয়ে গেছে। সন্ধেটা দিয়ে নিয়ে তারপরে আটা মাটা মাখবো, আর তারপরে ঠিক বেটু আসবে। তো বেটুকে সিঙ্গাড়া তো এনেইছি, তো একটুখানি যদি মুড়ি খায় তো মুড়ি দিয়ে দেবো, এই আর কি, এটাই ভেবেছি। তো তারপর দেখো সন্ধে দিয়ে আর এই পাশে এই যে আমি জামা কাপড়গুলো রাখা ছিল, তো জামা কাপড়গুলো একটুখানি পাট করে নিচ্ছি। তো জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি, আর এই পাশে হচ্ছে গিয়ে আটাটা মেখে নিয়েছি, এর মধ্যে আমি আটাটাও মেখে নিয়েছি। তো আটা মাখাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, আটাটা মেখে নিয়ে আর জামা কাপড়গুলো একটু পাট করে নিচ্ছি। আর কী বলতো, এখন বাজছে হচ্ছে সন্ধ্যে 7টা, কিন্তু এখনও বেটু ঢোকেনি, ওর ঢুকতে প্রায় 7:30 বেজে যায়। তো এই আর কি, এটাই হলো ব্যাপার। তবে হ্যাঁ, কাল সকাল অতটা ওঠার তাড়া থাকবে না, সকালে একটু উঠতেই হবে, সকালে যেহেতু উঠলে কাজটা একটু তাড়াতাড়ি হয়, সকাল থেকে অনেকটাই কাজ থাকে, তো যত সকালে ওঠা যাবে না কাজটা দেখেছি আমি খুব তাড়াতাড়ির মধ্যে হয়, হাতে একটু সময় পাওয়া যায় আর কি। তো কাল বেটু বলছে স্কুলে যাব না, আসলে ওদের শনিবারে ফাইনাল পরীক্ষা পরশু। তো ওই জন্য ব্যাপার হলো, মানে শনিবার তোমরা যখন দেখবে ওটা পরশু হবে না, ওটা কাল হবে। কালকে আসলে তোমরা তো ভিডিওটা দেখবে, তাহলে ওদের মানে শনিবারে ফাইনাল পরীক্ষা। তো বলছে মা তাহলে আমি ঘরে একটু পড়াশোনার সময় পাবো, আর স্কুলেও এখন সেরকম পড়া হচ্ছে না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুই তাই করবি, যদি স্কুল যাওয়ার ইচ্ছে না থাকে তো যাওয়ার দরকার নেই। তো এই আর কি, তাও চেষ্টা করবো সকালই ওঠার। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটি আজকে এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি একটু হলেও ভালো লেগে থাকে, তাই তোমাদের কাছে অনুরোধ হলো ব্লগটি আমার লাইক, কমেন্ট আর শেয়ার করা। আর আমার চ্যানেল যদি কেউ নতুন ভিডিও দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা।